আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়ার সিরিজটা হার, মানে অনেক দিন পর ইন্ডিয়ার এত বড় একটা ধাক্কা। অনেকগুলো কথা বলার আছে, অনেকগুলো ভুল করছে ইন্ডিয়া আসলে বিদেশের মাটিতে। এর আগে যে 21 সালে যে পুতির ছবি সেটা কিন্তু মোটামুটি ইন্ডিয়ার দেখা যাচ্ছে। তো সর্বোপরি আজকে দাদারা কিন্তু হেরে গেছে, খুব কষ্টজনক দুঃখজনক একটা বিষয়। তবে ইন্ডিয়া জানে কিভাবে কামব্যাক করতে হয়। বাংলাদেশের মানুষজন আজকে কিন্তু কিছুটা একটু খুশি, মানে কোনো দিকে যদি খুশির কোনো নিউজ শোনেন, ফেসবুকে ঈদের কোনো নিউজ শোনেন, তাহলে বুঝবেন যে ইন্ডিয়া হারছে, কোনো না কোনো ভাবে ইন্ডিয়া হারছে বা ইন্ডিয়া বাস খাচ্ছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে প্রচলন। তবে ইন্ডিয়া কিন্তু কামব্যাক করতে জানে। আমি আমার ব্যক্তিগত মত, আমি কোনো ট্রলের দিকে যাব না, কোনো ট্রলের শিকার বা ট্রলের দিকে গা ভাষায় কথা বলবো না। সর্বোপরি ইন্ডিয়ার যে প্রথম ভুলটা, আজকে যে বোলিং ইউনিটটা যদি আপনি একটু দেখেন ঠিকঠাক ভাবে, কিন্তু বলের যদি একদম শেষ মুহূর্তে 2 উইকেটে যদি অস্ট্রেলিয়া জিতছে, সিরিজটা হাতছাড়া হয়েছে। কিন্তু এই যে পুঁজি, অল্প যে পুঁজি, এই পিচটাতে কিন্তু মিনিমাম আপনি 290 প্লাস রান করতে হবে এবং 300 রান থাকতে হবে। বিশেষ করে ওভালের মাঠে ব্যাটিংটা কিরকম হয় আপনি জানেন। বোলিংটার কথা যদি আমি বলি, যে হার্ষিত রানা আজকে যে বলটা করছে 8 ওভারে, সে 58 রান, যদিও উইকেট পাইছে, তারপরেও আমি বলবো এই রানটা, এই বলটা সাদা মাটা বল। যদিও অস্ট্রেলিয়া শুরুটা ওভাবে করেছিল না। প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করে বিরাট কোহলি আজকেও ডাক মারছে, যেটা খুবই লজ্জাজনক দুঃখজনক একটা বিষয়। তবে আজকে বিরাট কোহলি যে ডাক মারছে, এটা আমার কাছে বড় সাবজেক্ট না, বড় বিষয় না। বিষয় হচ্ছে যে বিরাট কোহলির বল এবং ব্যাটের ভিতরে যে ফাঁকটা, একজন সিনিয়র এবং বলা চলে যে লিজেন্ড খেলোয়াড়, এবং বর্তমান যুগে বিরাট কোহলির উপর বড় ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্রিকেটে এখন পর্যন্ত নাই। সে ব্যাটসম্যানের যদি এরকম হয়, তো এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক এবং দেখতে দৃষ্টিকটু লাগে। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের যদি ব্যাট এবং প্যাডের জায়গা যদি ফাঁকা রাখে, অর্থাৎ মানে মনে হচ্ছে যে সে সবে মাত্র স্টার্ট করছে বা কিছুদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে, এক্সপিরিয়েন্সের অভাব এরকম মনে হচ্ছে। বাট সময়টা কামব্যাক করবে, মানুষের সময় খারাপ যায় এটা আমি বিশ্বাস করি। বিরাট কোহলি ঠিক কামব্যাক করবে। ওপেনিং এ যদি রোহিত শর্মা ব্যাটে আজকে রান ছিল, রোহিত শর্মা মোটামুটি আজকে রান পাইছে বলা চলে। তবে রানটা আর একটু রোহিত শর্মা যে স্টাইল, সেই স্টাইলে পাই নাই, যেটা আমরা 50 বলে 80 দেখি, সেটা কিন্তু রোহিত শর্মা স্টাইলে পায় নাই। পিজে যথেষ্ট বল ফিট করছিল, বল মোটামুটি ভালো কাজ করছিল। সেদিক থেকে বলা চলে অস্ট্রেলিয়া কিন্তু মোটামুটি আহ, ইন্ডিয়াকে কিন্তু একদম চেপে ধরেছিল ওপেনিং এ। গিল কিন্তু ভালো করতে পারছে না, গিলের কিন্তু পারফরমেন্স দুর্দান্ত। বলা চলে যে অধিনায়ক হিসেবে, ক্যাপ্টেন হিসেবে যেটা হওয়ার কথা ছিল, সেই হিসেবে কিন্তু গিল কিন্তু পারফরমেন্স করতে পারছে না, যেটা হতাশাজনক ভারতের। মিডল অর্ডারে যদি আপনি দেখেন, অক্সর প্যাটেলটা একটু দাঁড়াতে পারছে, রাহুলও কিন্তু নিজে রান করতে পারেনি, ওরকম ভাবে নিজে মেলে ধরতে পারেনি। অনডাউনে বিরাট কোহলিও কিন্তু ডাক মারছে, পরবর্তীতে মিডল অর্ডারে টুকটুক করে রানটা কিন্তু 264। তো এই যে ইন্ডিয়ার যে মিডল অর্ডারের যে সমস্যা, মিডল অর্ডারে যদি একটু কামব্যাক করতে পারতো, বা বিরাট কোহলি যদি একটু ধরতে পারতো, বা রোহিত শর্মা আর কিছুক্ষণ যদি একটু ব্যাটিং করতে পারতো, তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু মোটামুটি আগায় থাকতো এবং 290 টার্গেট হলে কিন্তু এই ম্যাচটা বার করতে পারতো ইন্ডিয়া। বাট সেরকমটা কিন্তু হয় নাই, শুধু প্ল্যানিং এর অভাব। সবচেয়ে বেশি ক্ষতি ইন্ডিয়ার হচ্ছে যেটা, যে বিরাট কোহলির ডাকটা, এটা কিন্তু খুবই ক্ষতি হয়েছে। তবে আমি জাসওয়ালকে সাজেস্ট করবো নেওয়ার জন্য। জাসওয়াল ইজ এ পারফেক্ট একটা ম্যান, টি20 বলেন, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, পারফেক্ট একটা প্লেয়ার ইন্ডিয়ার যদি থাকে, সেটা হচ্ছে জাসওয়ালকে আপনি চাইলে কিন্তু ট্রাই করাতে পারেন। শ্রেয়াস আয়ার দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে, বাট সেরকম ভাবে যে স্ট্রাইক রেটটা রোটেট করতে পারেনি। অপরপক্ষে যদি আমি ইন্ডিয়ার বোলারদের কথা যদি বলেন, আহামরি যে খুব ভালো কোয়ালিটিফুল বল তাদের কাছে আশা করছিলাম, যেরকম ভাবে সেরকম ভাবে ফলস্বরূপ করতে পারেনি, যার জন্য ইন্ডিয়ার কিন্তু হার আজকে। অস্ট্রেলিয়ার ব্যাটিং এর কথা স্পেশালি ধন্যবাদ দেওয়া লাগবে কোন লিগ, এবং মিডল অর্ডার যেভাবে মিচেল ওয়ান যেভাবে ফিনিশিংটা দিল সুন্দরভাবে, এবং তারভিসেট মিচেল মার্স যেভাবে শুরু করছে, শুরুটা কিন্তু যথেষ্ট খারাপই হয়েছে বলবো অস্ট্রেলিয়ার। অনেকগুলো তারভিসেটের ব্যাটে আপনি 70 স্ট্রাইক রেটের রান কবে দেখছেন আমার নিজেরও মনে নাই। ও যদি 30 বল খেলতে পারে 50 রান করে দেয়, যে টেস্ট হোক আর টি20 হোক। তবে কিছুটা পারফরমেন্সে ঘাটতি পড়ছে তারভিসেটের, বোঝা যাচ্ছে এবার। তবে অস্ট্রেলিয়া যে খুব সহজে জিতে নিয়েছে ইন্ডিয়ার সাথে, এরকমটা আমি বলবো না, কিছুটা টাফ ছিল। জাস্ট জাস্ট ইন্ডিয়ার 20টা রান কম। এই 20টা রান যদি ইন্ডিয়া কোনোভাবে কভার করতে পারতো, ইন্ডিয়াকে হারানো মুশকিল ছিল। তবে টিমটা যেহেতু ইন্ডিয়া, নামটা হচ্ছে ইন্ডিয়া, কামব্যাক করতে জানে, কামব্যাক কিভাবে স্ট্রংলি করতে জানে যারা। যেহেতু ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্ডিয়ার উপর বর্তমানে কিন্তু টিম নাই, সো অস্ট্রেলিয়া তাদের নিজেদের দেশ, হোম অ্যাডভান্টেজের একটা বিষয় আছে, যেটা ইন্ডিয়াও নিয়ে থাকে, বাংলাদেশ নিয়ে থাকে, প্রত্যেকটা দেশ নিয়ে থাকে। তবে বরাবরই কিন্তু ইন্ডিয়া
বিদেশের মাটিতে গেলে একটু নার্ভাস ফিল করে, যেটা কিন্তু গেল 3 বছর ছিল না। এবারের এই সিরিজটাতে দেখা যাচ্ছে। দেখা যাক সামনে 25 তারিখ আবার খেলা আছে, ইন্ডিয়া কতটা কামব্যাক করতে পারে সময় সাপেক্ষে বলে দেবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালামু আলাইকুম।